আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনি কি মালয়েশিয়া যাচ্ছেন, সেটা কবে? আগামীকালকে আমার মালয়েশিয়ার ফ্লাইট। আপনারা জানেন মোটামুটি এখানে প্রায় 4-5 মাস হয়ে গেছে আমি ভিসা লাগাইছি মালয়েশিয়ার। এই প্রবলেম ওই প্রবলেম আমার সাথে, মানে আমার ভাই মামা ওনাদের যাওয়ার কথা ছিল, ওনাদের একটু অসুস্থতা, দেন একটু ওনার ব্যবসায়ী মানুষ, ব্যবসাগত প্রবলেম, দেন নানান ইস্যুর কারণে আর কি যাওয়া হয় নাই। আর মানে নিজের সাথের মানুষ যদি না যায় আসলে একা যেতে ভালো লাগে না। তো এট লাস্ট আমি মালয়েশিয়া যাইতেছি আর কি। এই জন্য আমার নিজেরা বুঝাইলাম, কারণ আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যেতেছে। যেহেতু আমি ভিসা লাগানোর পরে এখন পর্যন্ত মালয়েশিয়া ঢুকতে পারি নাই। তোরা চাপাচাপি করিস না, চাপাচাপি করলে আমি কিন্তু ভিতরে যাবো। তো মালয়েশিয়া আমি যদি না ঢুকি, পরবর্তীতে আমার মালয়েশিয়ার আমি ভিসা পাবো না। এই জন্য আমি মালয়েশিয়া আগামীকালকে আমার ফ্লাইট। আল্লাহ যদি আল্লাহ তালা যদি মহান আল্লাহ তালা যদি সহায় হন, তাহলে হয়তো আমাদের মানে সবকিছু যাত্রা শুভ থাকলে। ওকে, এতে রিসেন্ট টাইমে থটস অফ বিল্লাল যেটা বলতেছে যে আপনার ভক্তরা যে চিন্তার কোনো ঘটনা ঘটছে নাকি, এটা নিয়ে যদি কিছু বলতেন। ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি চিন্তাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি বুকে হাত দিয়ে বলে দিতে পারি যে এই ধরনের কোনো এলিগেশন আমি মনে করি আমার কেউ কখনোই করবে না। আমার সাবস্ক্রাইবার ফলোয়ার বা আমার ভাই যাদেরই বলেন, আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণ শিক্ষিত। তারা সবাই স্কুল কলেজ বা মাদ্রাসায় পড়ে, তারা খাইটা খাওয়া পরিশ্রমিক লোক, পরিশ্রম করে খায় ভাই। তারা সবাই সুশিক্ষায় শিক্ষিত, এটা আমি বুঝছি তাদের সাথে মিশা। আমি পুরো বাংলাদেশে একা ঘুরছি, বাংলাদেশের কোনো যখনই কোনো জেলায় আমি গেছি, তারা সুন্দর করে হাসি দিয়ে আমার সাথে সুশিক্ষার সাথে কথা বলছে। এতে আমি বুঝে গেছি ভাই তাদের শিক্ষা, মানে শিক্ষিত হইলে ভাই মানুষ শিক্ষিত হয় না, ঠিক আছে? এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু ওই শিক্ষা থাকলে যে মানুষ শিক্ষিত হয় বিষয়টা এমন না। আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার বা ভাইদের যাদের সাথে আমার দেখা হয়েছে, এরা আমার সাথে নম্র ভদ্র ব্যবহার করছে। এদের ব্যবহারই এদের শিক্ষাগত পরিচয়। এই এই সার্টিফিকেট এগুলা থাকলে মানুষ শিক্ষিত হয় না। আচ্ছা, রিসেন্টলি আপনাকে আর থটস অফ বিল্লাল আপনাদের মধ্যে আসলে কি হয়েছে যদি একটু বলতেন। যে বিষয়ে আমি বিষয়ে কথা কইতে চাই না। আমি ভাই মালয়েশিয়া নিয়ে এমন একটা ব্যস্ততার মাঝখানে ছিলাম। আমি মালয়েশিয়া যেমন দিকে মোটামুটি আপনারা জানেন যে আমরা এক এলাকা থেকে আলাদা এলাকায় ঘুরতে গেলে আমরা কত মানে প্রস্তুতি নিতে হয়। আর আমরা দেশের বাইরে গেলে এটার প্রস্তুতিটা আবার আরো অন্যরকম বড় বিষয়। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস, আমি 2 দিন আমি অনলাইনে একদম অ্যাক্টিভ ছিলাম না। এজন্য আমি অনলাইনে কি হয়েছে আমি কিছুই জানি না, বেসিক্যালি কিছু জানি না। আমার মেইল, ইনস্টাগ্রাম সবকিছু একদম, আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অনলাইনে আমি ঘটিত কোনো ঝামেলা হয়েছে, বাট আমি এটার আগাও জানি না, মাথাও জানি না। বিষয়টা এমন হয়েছে যে আমার বিয়ে আমি জানি না, এর বাংলা কথা এটা। ওই যার বিয়ে তার খবর নেই, পারাবর্ষীর ঘুম নাই, বিষয়টা এমন হয়েছে। আপনার ফলোয়াররা নাকি আপনাকে মেইল করছে, আসলে কোন বিষয় নিয়ে মেইল করছে? তো আমার একটা সাবস্ক্রাইবার মেইল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি চিন্তাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। একটা কথা আছে বাংলাদেশের প্রচলিত কথা, যদি আমি কথাটা কই কথাটা একটু খারাপ লাগবো, কথাটা খারাপ লাগবো শুনতে, তাও কথাটা আমি কই। কেউ একজন বলছে মাতালের কথা বিশ্বাস করা যাবে কিন্তু পাগলের কথা না। আমি ভাই এটা হাসলেন কেন? আমি ভাই এটা কেউ একজন বলছে। আচ্ছা, আপনি যে 64 জেলা থেকে বয়কট, এটা কি আপনি জানেন? মানে আমি হুট করে দেখি কি, ঘুম থেকে উঠে আমি হুট করে দেখি মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে উঠে দেখি আমি। এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আসলে 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? এখন আমি যদি 63 জেলা থেকে বয়কট হয়ে যাই গা,
তাহলে তো আমার কিছু করার নাই, আমি তো অলরেডি বয়কট হয়ে গেছি গা। আমি গাজীপুর জেলায় আমি আছি এখন। এখন আমি গাজীপুর থেকে আমার ঢাকা জেলায় ঢুকতে হইব। আমার আগামীকালকে ফ্লাইট। তোর বাপের বাড়ি তো বরিশাল। কথা পরে ক, এই সারা সাইকেল। আগামীকালকে আমার ফ্লাইট মালয়েশিয়া, আমার ঢুকতে হইব ঢাকা জেলায়। এখন আমি গাজীপুর থেকে কেমনে ঢাকা জেলায় ঢুকবো? আমি বয়কট হয়ে গেছি ঢাকা জেলার থেকে। আমার 8:30 ফ্লাইট, 8:30 আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমার যদি ঢাকা জেলায় আমি বয়কট হয়ে থাকি, তাইলে আমার ফ্লাইটে ওঠার আগে আমার আটকে দেবো, নয়তো আমি যদি মালয়েশিয়া যাই গেতে বলে গেলাম গা। তো শেষে এটা নিয়ে কিছু বলার আছে কিনা? আমি জাস্ট একটা কথাই কই, আহ, আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আমি এখন গাজীপুর জেলা ত্যাগ কইরা ঢাকা জেলায় ঢুকতেছি। ঢাকা জেলায় আমার কালকে ভোর 4টার ভিতরে ঢুকতে হইব। ঢাকা জেলা দিয়া আমি মালয়েশিয়া ফ্লাই করবো। তো মালয়েশিয়ার ট্রেনও হয়তো কয়েকটা জেলার উপরে দিয়ে যাবো। তো আপনি আসলে কেন বয়কট হলেন? আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছে এটাও জানি না। মানে মানুষ তো কারণ জানা উচিত, আমি বয়কট কি লেগেছে এটাও আমি জানি না। আমি এখনো জানি, স্টিল আমি জানি না।